বিসমিল্লাহির রহমানির রহিম। সাবধান করার জন্য একটি আলোচনা করব হে সমস্ত জগতবাসী। সেই সাবধানতার বিষয় হলো, তরিকতের জগতে একটি কথা আছে, মানুষ যখন সাধনা করে, সাধনা করতে 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 এমন একটি পর্যায়ে চলে যায়, যেখানে চলে গেলে কি হয়, যে মানুষের দেহের মধ্যে জীবাত্মা এবং পরমাত্মা আছে। এই জীবাত্মা আর পরমাত্মাকে নিয়ে কেউ যদি অগ্রসর হতে চায়, তখন এটা ভালো যে আমার জীবাত্মা পরমাত্মা একত্র হবে এবং তারা এক হয়ে একদিন পরপারে পাড়ি দেবে। তো এখন দেখা যায় মানুষ জীবকে নারী বানিয়েছে, পরমকে পুরুষ বানিয়েছে, এবং বাহ্যিক জগতে এই ব্যাককলের দলেরা, ব্যাককল বললে চলবে না, এত বড় ট্রিক্স করে চলে বা এমন ট্রিক্স করে কথা বলে, এমনভাবে শিক্ষা দিয়ে থাকে, তো নারীদের মন তো নরম, নারীদেরকে ঘুরিয়ে ফেলে, তখন তাদেরকে নিয়ে খারাপে লিপ্ত হয়ে যায়। তাহলে আমি বলবো, এটা যারা নারী তারাও ভুল করলো, আর যারা পুরুষ তারা আরও বেশি ভুল করলো। তো এখানে বিষয় হলো, আমাদের সাধনা করার মূল বিষয় হলো কি, যে নিজের আত্মাকে মুক্তি করা। আমরা এই জ্বালা যন্ত্রণার মধ্যে পড়ে আছি, এই খাঁচার মধ্যে আত্মা বন্দী হয়ে আছি। আমরা কোন দিন যাব, কোন দিন এখান থেকে বের হব, এটা আমরা চিন্তা না করে আমরা কি করি, নিজের দেহের মধ্যে জীবাত্মাকে এক না করে আমরা বাহিরের নরনারীর সাথে পরামর্শ করে, যে আমরা বাহিরে বুঝে তাদের সাথে এক হয়েছে, এতে কি আমার মুক্তির ফায়সালা হবে? এখানে মুক্ত হবে না, এখানে আরও যুক্ত হবে। এমনকি দুনিয়ার লান্নত্ব আছে, আখারাতের লান্নত্ব হয়ে যাবে। তাই বলবো হে সমস্ত জগতবাসী, যে একজন কামিল মুর্শিদের কাছে গিয়ে নিজের পরিচয়পত্র বায়াতের দিন নেবেন, কে আপনি, কে আপনার পরিচয়, সমস্ত কিছু দেহের মধ্যে দেখিয়ে দেবে, এবং বায়াতের পরে সাধনা নেবেন, যার যার ঘরে বসে সাধনা করবেন। যখন মনে চাবে মুর্শিদের সাথে সাক্ষাৎ করবেন, কথা বলবেন। কোনো ভাই বোনদের সাথে অতটা করে কোনো খারাপ কিছু যেন না হয়। অবশ্যই এই জ্ঞান যারা দিচ্ছে তারা আসলে সঠিক জ্ঞানের মধ্যে নেই। তাই বলবো, এসব ছেড়ে ভালো যেন হয়ে যায় মানুষ। অবশ্যই সঠিক সত্য পথে আপনারা আসুন। অবশ্যই আল্লাহ বায়াতের কথা বলেছেন। ফলো দিয়ে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।